ওদের দুলা ভাই নমরুদ চেষ্টা করেছিল, পেরে উঠে নি। তো এরা তো কালকেকার নমরুদ ফেরাউন। খোদার কসম আমেনা লাল বলে যাচ্ছে, আমার দিনের ক্ষতি যদি কেউ করে সে মুনাফেক নামের মুসলমানের ছানারাই করবে। হাদিসটা খুব গুরুত্ব দিয়ে শোনেন। নবী বলেন নাই কাফেররা আমার ইসলাম ধ্বংস করবে। নবী বলেন নাই গোবর জুড়ির কাওড়ারা আমার ইসলাম ধ্বংস করবে। নবী বলেন নাই ইংল্যান্ডের খ্রিস্টানরা আমার দিন ধ্বংস করবে। নবী বলে যাচ্ছেন মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন। যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম দাবি করে কিন্তু নামাজ পড়ে না, ওরাই আমার দিনটা ধ্বংস করে। আজ বুঝছেন না, বোঝেন না? মুনাফিক কারা? কথা খুব বাবু এমন ভাষা বলবো যাতে সবাই বুঝতে পারে। এখানে কি সবাই মৌলভী সাহেব বসে আছে? কথা বলে না? শিক্ষিত মূর্খ সব রকমের লোক আছে না নেই? ওই জন্য এমন ভাষা বলতে হবে যাতে সহজে সবাই বুঝতে পারে। এক কথাই বলে দিচ্ছি মুনাফিক কারা, সবাই বুঝতে পারবেন সেরাম ভাষায় বলবো। অনেকজনের কিন্তু মুখ টুক শুইকে যাবে। শোনে, মুনাফিক হলো তারা খোদার মসজিদে আজান হয়, ইচ্ছা করে বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে থাকে যারা, মুনাফিকের বাচ্চা হলো এরা। নবী বলে যাচ্ছেন এরাই আমার দিনটা ধ্বংস করে দেবে। বুকে হাত দিয়ে বলো আমরা কারা? এত জামাত হচ্ছে, এত আলেম। কোনটা এইটা? ও ভাই কিছু মনে নেবেন না, জান শোনেন, এত জামাতের কাজ হচ্ছে, এত মৌলবীরা প্রতি সপ্তাহে মসজিদে গাব যাচ্ছে। সত্য কথা বলুন, মুসল্লি বাড়ছে, মুসলমান সব জায়গায় যাবে, নামাজ। ও হুজুর তোমার কে বক্তি বলেছে কি আমরা নামাজ পড়ি না? শুক্রবার আমাদের মসজিদে এসে দেখবে তোমার চোখ নীল হয়ে যাবে। হ্যাঁ না না, এখানে একটা কড়া কথা বলবো, কমিটির ভাইরা আমি যেইভাবে বলি ওইভাবে বলবো তো, না কিছু বাধা নিষেধ আছে? কমিটির ছেলেরা কই সব? এ বাবু আমি যেরাম বলি বলবো তো? শোনে না 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 ও বাবু তোমরা তো সব আল্লাহর বলি, তাই দেরিয়ে হয়েছে কিরম খারাপ লাগছে না? একটু বইলি কি হয়, পদ কষ্ট পাচ্ছে কিরম খারাপ কথা। বস বাপ বস, এ বাবু বস, বাবু বস। যুবকরা বইলি তবে তো ওয়াজ হবে রে বাবা, ওয়াজ এখন চালু হয়নি। বস, যখন মনে করবি জ্বালা যন্ত্রণা করছে বুঝে যাবে ওয়াজ চালু হয়ে গেছে। বস, কথা না বলি শোনেন, আমি আসলে আমি বাস্তববাদী কথাগুলো বলি কেন জানেন আব্বা? কেন বলি? অনেক লোকের সহ্য হয় না। আমার নাম যদি হ্যাম্বিলে দেখে কিছু মোনাফেকের ফাটে, কারিমুল্লাহ দাবু কি জানে রে, তার মানে কি ও চিডিংবাজের বাচ্চা এটা শিওর জানে যে কারিমুল্লাহ এলি যা বলবে সব আমার বিরুদ্ধে যাবে। কথা বুঝতে পারেনি? ওই জন্যই জ্বালা যন্ত্রণা করো। বাস্তববাদী কথা আমি কেন বলি ভালো করে শোনেন। আচ্ছা বা আপনারা
মিটিয়া পুকুরের লোক, জ্ঞানী মানুষ, আমি আপনাদের সম্মান করি। আর আপনাদের সঙ্গে আমার দেখা এই প্রথম নয়, আপনারা হয়তো ভুলে গেছেন। মনে করে দেখুন, আপনাদের মিঠাপুকুর কোরআনিয়া মাদ্রাসায় আজ থেকে 15 বছর আগে একটা বাচ্চা ছেলে ওয়াজ করতে এসেছিল। মুরব্বীদের মনে পড়ে? একটু ভালো করে দেখেন তো, সেই মাল আমি কিনা। সোনার বাবাজি, বাস্তববাদী কথা আমি বলি এই কারণে। আচ্ছা, আপনার বাপের পেটে ঘা হয়েছে, কোথায়? ভিতরে ভিতরে ঘা। এখন পেটের ভিতরে নাড়ি পচে গেছে, আর গোবরঝুড়ি হসপিটালে নিয়ে গেছে। ডাক্তার খালি ওপরে মলম মাখাচ্ছে, ঘা কোথায়? চুপ করে, ভিতরে নাড়ি পচে গেছে কোথায়? ভিতরে। আর ডাক্তাররা মলম মাখাচ্ছে কোথায়? ও মাল সারবে না সরবে? খোদার কসম, বললে তো আপনাদের রাগ হবে। এই মিঠাপুকুরের মুসলমানের বাচ্চারা, আমার ভাষা যদি পছন্দ না হয় তোরা আমাকে দাওয়াত দিবি না, কিন্তু নবীর মেম্বারে বসেছি, কারোর বাপকে দেখে ভয় করে কথা বলবো না। যার ভাল লাগবে না উঠে চলে যাবে, বাঁদরামি করবে কোমর ভেঙে দেবো, এ যন্ত্র আলাদা। দাউদ করে এনেছিস, যা বলবো বসে শুনতে হবে। যদি বলো আমার জ্বালা লাগতে দুটো চলে যা। তোদের মৌলবি সপ্তাহে 4 দিন বুঝে তোদের হয়, আমি 2 ঘন্টায় বুঝে আল্লাহর ওলি করতে দেবো? বাঁদরামি আমার সামনে করবেন না। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে, আজ বর্তমান বাংলার মুসলিম সমাজে নারী ঘা হয়ে গেছে। মুসলিম সমাজে নারী পচে গেছে। 100-র মধ্যে 98 জন বেনামাজি। ঠিক বলছি না ভুল বলছি? 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে। এই এলাকায় বন্দর লোন, গ্রুপ লোন এখন ঢোকেন মনে হয়। ও সর্বনাশ। 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত। এখানে একটা কড়া কথা বলি, আমার এখানে দাওয়াত হবে, ভাষাগুলো শুনে নাও। শোনে, আগে ইয়ং ছেলেরা এরা প্রেম ভালোবাসা করত ইয়ং মেয়েদের সাথে। আর এখন আমি নবীর মেম্বারে বসে বলছি, কথাটা তিতো হবে, ঢোক মারতে কষ্ট হবে, কিন্তু কথাটা বাস্তব। এখনকার ছেলেরা প্রেম করার সময় শুধু ডাগর ডাগর ভাবি খুঁজেস। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত। 100-র মধ্যে 80 জন হারামের সাথে যুক্ত। 100-র মধ্যে 70 জন বাম্মার পাতে ভাত দিতে চাই না। মুসলিম সমাজের নারী পচে গেছে, আর আমাদের মৌলবীরা স্টেজে এসে ওপরে মলম মাখাচ্ছে। 2 ঘন্টা ওয়াজ করবে, 1 ঘন্টা নামাজের ওয়াজ, 8 ঘন্টা বড় পীর আব্দুল কাদের জিলানির ওয়াজ, আর 8 ঘন্টা খাজা মঈনুদ্দিন চিশতির ওয়াজ। আর কথা বুঝতে পারেনি? পচে গেছে নারী ভিতরে, মলম মাখাচ্ছ ওপরে। তুমি আলেম, কোন মাল লালকে ভয় করো না। ডাক্তারের দায়িত্ব রোগী বাঁচানো, আলেমের দায়িত্ব সমাজ বাঁচানো। জামাতের লোকেরা মানুষের ঘরে ঘরে
পায়ে ধরে বাবা বোনাই করে নামাজের দাওয়াত দেয়, এরা নামাজ পড়ে না। সুতরাং তুমি মৌলবি স্টেজে উঠবে, ডাইরেক্ট বলো যারা নামাজ পড়ে না এ মালগুলো জাহান্নামে যাবে। কথা শুনছেন? যাদের বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে এরা হারামখোর। আলেম যদি না বলতে পারো, নবী তোমাকে বলে গেছে তুমি আলেম নয় বোবা শয়তান। দাওয়াতের ভয়ে লোক খেপে যাবে, দাওয়াত করবিনি, পরের বারে মুরগি খাওয়া হবিনি, চুমো খেয়ে ওয়াজ করছে কেন রে? বন্ধন লোনের মাল খেয়ে প্রতি মাসে 3 দিন নেশাবি জামাতে গেলি তোর গুনাহ মুছে যাবে। কথা বলে না, পাকামি করার জায়গা পাও না। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছে, রোগ যেটা হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না, হবে না। আজ সমাজ নামাজ পড়ে না, রোজা করে না, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন গ্রুপ লোন করে, বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না। এই জেনা ব্যভিচারী মদ, এখন তো আবার কলকে বাহিনী চাপ বেশি, বোঝো তো? কি কি ও সর্বনাশ, এরা তো জিব্রাইলের ভূত ভাই গো, মানে বুঝতে পেরেছেন তো? গোটা সমাজে ক্যান্সারে ঘুণ ধরে গে, মৌলবীদের উচিত সমাজের জ্বলন্ত মুদ্রার উপরে কথা বলা। খোদার কসম প্রতিটা আলেম প্রতিটা স্টেজে উঠে প্রথম বেনামাজিদের টুটি টিপে ধরো, যারা নামাজ পড়ে না। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? মোল্লাদের বলিয়েদের সেন্টিমেন্টে লাগে, মানে কি জানে, নামাজ পড়ার ঝোঁক নেই, কিন্তু গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বড় বড় মসজিদ করার ঝোঁক খুব, মানে আল্লাহ যে ভালোবাসি ওটা দেখাতে হবে। জিবরাইলে দেখাচ্ছে, দেখলে আমাদের মসজিদ 3 তালা, পাশের পাড়ার লোকেরা বলছে ওরা 3 তালা করেছে, আমরা এসি লেগিয়ে দিস। এ বাবু, এখানে আমি একটা দারুণ যুক্তি দেবো, তবে আমার যুক্তিটা প্রথমে শুনলে আপনাদের একটু খারাপ লাগবে, তবে কথাটা পুরোটা শুনে নেবেন, তারপরে মন্তব্য করবেন। আচ্ছা বলে, কোন যুবক ছেলে, চেংড়া ছেলে ধরো একটা মেয়ের প্রেম করে বিয়ে করেছে, বিয়ে করে বাড়ি নিয়ে এসছে, ভালো করে শোনে, বাড়িতে আনার পরে ওই মহিলাটার খোরাক পাতি দেয় না, মানে খাওয়া দানা, ভাত পান্তা নাস্তা এগুলো দেয় না, কিন্তু সন্ধ্যেতে শুরু করে ভোর পর্যন্ত যে চুমো খাওয়া খাচ্ছে চোখ হলুদ হয়ে যাচ্ছে। আচ্ছা আপনারা সত্য কথা বলুন, চুমো খেলি পেট ভরে? কথা বলে না রে, পেট ভরে? চুমো খেলে মন ভরে, পেট ভরে? খোদার কসম তোমরা রেগে গেলে আমার বয়ে গেল। মসজিদ আল্লাহর কাছে বলে, আল্লাহ মিঠা পুকুরের মুসলমানের বাচ্চারা, এরা তো আমার ভালোবেসে মসজিদ করেছে, বিরাট মসজিদ, কিন্তু আল্লাহ আমার তো খিদে লাগে। আরে মসজিদের খিদে লাগে না, লাগে না? আমার তো পেটে খোরাক দিতে হয়, কিন্তু আল্লাহ আমার খোরাকটা হলো যার দ্বারাই আমার খিদে মিটবে, আমার খোরাক হলো 5 ওয়াক্ত মুসল্লি, 5 ওয়াক্ত মুসল্লি দিয়ে আমার খিদে মিটবে। ও আল্লাহ, এরা আমার পেটে ভাত দেয় না, মানে এরা 5 ওয়াক্ত মুসল্লি মসজিদে আসে না, আর শুক্রবার জুমার দিন সপ্তাহে একবার এসে এমন মজা করে সুমো খায় আমার চোখ নীল হয়ে যায়।
ও আল্লাহ, এরা যে জুমার দিন আমার চুমো খেতে আসে, এরা যখন জুমার দিন আমার চুমো খায় আমার খুব ভালো লাগে, আমার মনে খুব আনন্দ হয়। কিন্তু আল্লাহ, এরা কি বোঝে না চুমোটা হলো মনের খোরাক, পেটের খোরাক, পেটের খোরাক নাই। ওরা জুমার দিন সপ্তাহে একবার আমার চুমো খেতে আসে, আমার তো ভালো লাগে, আমার মন ভরে, কিন্তু আমার পেট ভরে। এ মালকোটার এখান থেকে তুলবেন এ ভাই, টুটি ধরে এখান থেকে তুলে দেন, সব ফ্রি ফায়ার খেলা মাল, সহজে চুপ করবি। এই কমিটির ছেলেরা কই, এগুলো তুলবে, আমি জলসা বন্ধ করে দেবো ভাই, এখানে বসানো যাবিনি, তোলেন। এ বাবু তুই কমিটি তো, তা কি বলিস বাংলা বুঝতে পারিনি, তোললাম মালকোটা। কথা শোনা ছেলে আলাদা, এদের আদর্শ আলাদা। এখন তো ছাবাল জন্ম নিলি মোবাইল হাতে দিলি তবে ভাত খায়, তাই এসব মালেরা কি বুঝবে? আলেম উলামা, বাপের বয়সী লোক, মুরব্বী লোক, এরা কি সম্মান দেবে? চবুদিন তো মোবাইলই দেখতেছে, যে মেয়েরা মদ্যগা ধরে মারতেছে, বুঝতে পারিনি? চবুদিন দেখলেও মালগুলো ভালো হয়। আমার কথায় মনে হয় আপনারা রাগ করলেন, আমি সত্য কথা বলি তো অনেকজন আর গায়ে লেগে যায়। নামাজ পড়ে না ওর লজ্জা লাগে না, আমি যাই বলবো বেনামাজি জাহান্নামী, সেন্টিমেন্টে লেগে যায়। মানে কিরাম চিটিং বাদ, বুঝতে পেরেছেন? ও নামাজ পড়ে না ওর লজ্জা লাগে, যাই বলবো নামাজ পড়ে না জাহান্নামে যাবে, তখন সেন্টিমেন্টে লেগে যায়। মানে এর মতো জালি মাল আর কেউ আছে? কথা বলে না, সেন্টিমেন্ট সব জায়গায় দেখাবেন না। বেনামাজি জাহান্নামী আমি বলিনি, আরে আপনাদের ইমাম বলেনি। পৃথিবীর সব থেকে বড় মাওলানা, আমার নবীর থেকে বড় মাওলানা পৃথিবীতে কেউ আছে? তা সেই নবী বলে যাচ্ছে বেনামাজি জাহান্নামে যাবে, আমি বললি তোর গায়ে লাগে কেন? মানে তুই সিটিং বাদ। শোনেন, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে মসজিদ আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ এরা তো আমাকে ভালোবেসে বড় বড় মসজিদ করেছে, সপ্তাহে একবার চুমো খেতে আছে তাও আমার ভালো লাগে, কিন্তু আল্লাহ চুমো মনের খোরাক, চুমো পেটের খোরাক নয়। আমার পেটের খোরাক হলো 5 ওয়াক্ত মুসল্লি, এরা 5 ওয়াক্ত মসজিদে আসে না। আল্লাহ তুমি এদের ব্যবস্থা করো। মসজিদ বদদোয়া করে, আল্লাহর গজব মুসলমানদের মাথায় পড়ে। হ্যাঁ না না, 3টে বেটার বাপ তো মোড়ের মাথায় দাঁড়িয়ে বলতে, আমার 3টে এড়ে গরুর জন্ম দিস। কটা? জোরে বলো। তুমি নামাজ পড়ো না, লিখে রাখো, ওই 3টে মাল বড় হয়ে তোমার ভাতও দেবিনি, মাঝে মাঝে বোর খুশি করার জন্য হাত সেটিং করবে। কথা বুঝতে পারেননি?